নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, মুড়ি ভাজবো। এখন তো বর্ষাকাল পড়ে গেছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এজন্য আমি আগে থেকে চাল শুকনো করে রেখেছিলাম, সেটা আগের ভিডিওতে দেওয়া আছে। দেখুন, সেই শুকনো চাল থেকে মুড়িটা আজ ভেজে নেব। কারণ বর্ষাকালে কিন্তু যখনই রোদ দেয় আগে থেকে বেশি করে চাল শুকনো করে রেখে দিতে হয়, তাহলে কিন্তু মুড়ি ভাজতে আর কোনো অসুবিধা হয় না। দেখুন, তার জন্য মাটির উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন আমি কিছুটা কাঠগুঁড়ি দিয়ে দিলাম, এটা যে কোনো চেরাই মিলে পেয়ে যাবেন আপনারা। আর দেখুন, সরু সরু করে কাঠ কেটে রেখেছিলাম, কাঠগুলো কিন্তু এখন এইভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে, একটা ওই পাশে দিলাম আর একটা দেখুন এই পাশে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আবার ওই কাঠের থেকে ছোট ছোট কাঠ টুকরো ছাড়িয়ে দিয়ে দিলে উনুনটা তাড়াতাড়ি ধরে যায়। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, দেশলাই কাঠি ছেঁকা দিতেই কিন্তু উনুনটা ধরিয়ে গেল, যেহেতু আমি নিচে পলিথিন দিয়েছিলাম। আর একবার যদি পলিথিনে ধরে যায় তাহলে কিন্তু উনুনটা নিভে যায় না। এই দেখুন, আমি চাল কিন্তু কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। আর মুড়ি ভাজতে কিন্তু বেশি কিছু লাগে না। দেখুন, একটা মাটির উনুন দরকার। আর দেখুন, লোহার কড়াই নিয়েছি, লোহার কড়াইয়ের মধ্যে চালটা আমি নেড়ে নেব, কারণ শুকিয়ে রেখেছি অনেক দিন থেকে। আর বৃষ্টি বাদলের দিনে চালটা শুকনো করে রেখে দিলেও কিন্তু শুকনো অতটা থাকে না, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, এজন্য অনেকটাই কিন্তু চালটা নরম হয়ে যায়, এজন্য একটু দেরি হবে। তাও আমি আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি কিন্তু নাড়াটা হয়ে যাবে। আর খুব বেশি বাড়ালেও কিন্তু হবে না, কড়াইটা অনেকটা গরম হয়ে যাবে, তাতে কিন্তু চালটা আবার ফুটেও যায়, তাতে মুড়ি ভালো হয় না। আর বাড়ির ভাজা মুড়ি খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। তো সবাই তো ভাজতে পারেন না, যারা ভাজতে পারেন না তারা কিন্তু রোদে চালটা শুকনো করে মেশিনে যদি ভাজিয়ে আনতে পারেন, তাহলে সেই মুড়িটা খেলে অতটা শরীর খারাপ হয় না। যেহেতু আমরা চালটা ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিচ্ছি, আর মেশিনে কিন্তু ভাজলে ওরা এইভাবে চালটা ধুয়ে বারবার ফেলে দেয় না নোংরা জলটা, ওরা কিন্তু বস্তা মতো চালেই লবণ জল ছিটিয়ে মাখিয়ে নেয়। এই জন্য ওদের মুড়িটা খাওয়া খুব একটা ভালো নয়। যেহেতু চালটা ইউরিয়া সার দিয়ে ওরা তৈরি করে থাকে, এটাই কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছি। এই জন্যই আমরা বাড়িতে মুড়ি ভাজলে চালটা কিন্তু আগে থেকেই 3 থেকে 4 বার ধুয়ে নোংরা জলটা ফেলে দিই। আর যখন আমরা বাড়িতে চালটা ধুয়ে থাকি তখন কিন্তু অনেকটাই সারের মতন পিছলে পিছলে ভাব থাকে। এই দেখুন বন্ধুরা, চালটা অনেকটা গরম হয়ে গেছে, এখন আমি চালটা নামিয়ে নেব, কারণ লোহার কড়াইটা খুব গরম হয়ে গেছিলো, এই জন্য চালটা কিন্তু হয়ে গেছে। একটু গরম করে নামিয়ে নিয়েছি। আর দেখুন, এখানে নিয়েছি ডিবার মধ্যে বালি নিয়েছি, এই দেখুন। আর নিয়েছি এ দেখুন টিনের খোলাইটার মধ্যে বালিটা আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের বালিটা কিন্তু কালো হয়ে গেছে, অনেক দিন মুড়ি ভাজা হয়েছে, এই জন্য কালো হয়ে গেছে। আর দেখুন, বালিগুলো একটু কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে, তাহলে খুব ভালোভাবে গরম হয়ে যাবে। কাপে একটু তেল নিয়েছি, কারণ বালিটা অনেক সময় যদি মোটা হয়ে যায়, তাহলে একটু এইভাবে দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলেই কিন্তু খুব সব থেকে ভালো হয়, কারণ সাদা তেলটা অনেকটাই পাতলা। দেখুন, এইভাবে তেলটা কুচি দিয়ে সমস্ত বালির সাথে মিশিয়ে নিলাম, তাতে বালিগুলো পিছলে হয়ে যায় আর মুড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। দেখুন, কিছুটা চাল আমি দিয়ে দিচ্ছি, আর কুচি দিয়ে এইভাবে দেখুন নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু সমস্ত মুড়িগুলো দেখুন ফুটে উঠেছে। আর এইভাবে কুচি দিয়ে বের করে নেব, এই দেখুন। আর তেল দেওয়ার কারণে বালি কিন্তু খুব পিছলে হয়ে গেছে, মুড়ি দেখুন একটাও চয়ে যাচ্ছে না, সমস্ত মুড়িগুলো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে। আবারও কিছুটা দেখুন আমি চাল দিয়ে দিয়েছি, ওই একই রকম পদ্ধতিতে দেখুন কুচি দিয়ে এইভাবে নাড়তে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো খুব সুন্দরভাবে ফুটে আসছে। খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা, একবার দেখলে আর একবার যদি বাড়ির ভাজা মুড়ি কেউ খেয়ে থাকেন, তাহলে কিন্তু সে আর অন্য কোনো মুড়ি খেতেও পারবেন না। এই দেখুন, সমস্ত মুড়িগুলোই কিন্তু আমি একই রকম পদ্ধতিতে দেখুন ভেজে নিয়েছি। এখন আমি একটা চালুন নিয়েছি, আর দেখুন নিচে একটা চট দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় ধুলো বালি থাকে, এজন্য যদি চট বিছিয়ে আমরা মুড়িটা চেলে নিই, তাহলে
যে তলে যে মুড়িগুলো থাকে চালা মুড়ি, সেগুলোও কিন্তু দুধ দিয়ে খেতে ভালো লাগে, সেগুলো আর বালি ধুলো হবে না। এই দেখুন চালিয়ে নিচ্ছি, আর এত সুন্দর মুড়িটা হয়েছে, একটাও কুচি বালি নেই, তাও আমি চালিয়ে দেখে নিচ্ছি। আর এইভাবে চালুনটা একটু ঘুরিয়ে নেব, তাহলে আর কুচি বালি লাগার তো কোনো চান্সেই থাকবে না। এই দেখুন এখন আমি কুলোর মধ্যে এইভাবে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে আর প্রত্যেকটা ডাব্বা আর বস্তা কিংবা যে কোনো পলিথিনে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতে মুড়িটা কুড়িয়ে দীর্ঘদিন ধরে খেতে পারবেন। এই আজকে এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসছি আবারও, দেখা হবে পরের ভিডিওতে। আর দেখুন আমি ছোট ডিব্বাতে কুড়িয়ে নিচ্ছি, কারণ এই ডিব্বাতে কুড়িয়ে নিলে ছোট বাচ্চারা কিন্তু খুব সহজে ঢেলে খেতে পারবে। অনেক সময় কিন্তু কাজের চাপে আমরা খেতে দিতে পারি না, ওরা নিজেরাই খেয়ে নেয়। এই দেখুন এইভাবে